আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি এমবিবিএস ফোর্থ ইয়ার। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বেসরকারি মেডিকেল কলেজ হচ্ছে তোমার এই এমবিবিএস কোর্স হচ্ছে মেধাবী ও অসচ্ছল কোটায় শিক্ষার্থী নির্বাচনের গাইডলাইন 2025। তো তুমি কিভাবে দরিদ্র মানে অসচ্ছল ও মেধা কোটায় কিভাবে ভর্তি হতে পারো সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা জানো যে প্রাইভেট মেডিকেলে বাংলাদেশে প্রাইভেট মেডিকেল আছে 67টা প্রাইভেট মেডিকেল আছে। তো এই প্রাইভেট মেডিকেলে সিট আছে প্রায় 6293টা। তো সেখান থেকে কিন্তু মানে 5% সিট কিন্তু অসচ্ছল ও মেধা কোটা মানে এই মেধাবী কোটার জন্য। তো প্রায় দেখা যাচ্ছে যে প্রায় 350টার মতো সিট কিন্তু মানে অসচ্ছল ও মেধাবী কোটাদের জন্য নির্ধারিত। হ্যাঁ, তো তুমি চাইলে কিন্তু যাদের পজিশন ভালো তারা কিন্তু এই অসচ্ছল মেধাবী কোটায় আবেদন করতে পারো। এমনকি তুমি ফ্রিতে প্রাইভেট মেডিকেলে ভর্তির সুযোগ পেতে পারো। যেখানে প্রাইভেট মেডিকেলে ভর্তির ফি হচ্ছে তোমার প্রায় প্রাইভেট মেডিকেলতে যে কোনো মেডিকেলতে তুমি মানে যদি তুমি পড়তে চাও তাহলে তোমার প্রায় 35 লক্ষ টাকার মতো মানে খরচ হবে। আর সেখানে তুমি একদম ফ্রিতে সরকারি মেডিকেল থেকে ট্রান্সফার করে তোমার যে খরচ হবে এই প্রাইভেট মেডিকেল থেকে তুমি যদি ধরে অসচ্ছল ও মেধাবী কোটায় ভর্তি হও তখন তোমার এই মোটামুটি সরকারি খরচের মতো খরচ হবে। মোটামুটি ধরো 2-3-4 লাখ টাকার মতো তোমার খরচ হবে শুধু থাকা খাওয়াটা। হ্যাঁ, তো আসলে যেখানে প্রাইভেট মেডিকেলে ভর্তি ফি 21,24,000 টাকা ইন্টারনেশনাল, সেখানে তোমার প্রাইভেট মেডিকেলে মেধাবী ও অসচ্ছল কোটায় ভর্তি হলে তোমার মাত্র ভর্তি ফি নিবে 15,000 থেকে 20,000 টাকা। এবার বুঝতে পারতেছো একদম ফ্রিতে পড়তে পারবা। তো কারা আবেদন করতে পারবা? যাদের পজিশন অনেক ভালো। তো তোমরা যারা অ্যাডমিশন দিয়েছো, তোমরা যারা সরকারি মেডিকেলে 5,380 জন চান্স পেয়েছো, তো এখান থেকে ওয়েটিংয়ে টানতে এবার সম্ভবত মানে আমার জানা মতে ধারণা মতে 700-800 পর্যন্ত যেতে পারে, 5,300 700-800 পর্যন্ত। তারপরেও যাদের পজিশন আমার কিন্তু তোমরা জানো যে আমি মেডিকেল অ্যাডমিশনের কোর্স করাই, সেখানে কিন্তু আমার প্রায় হাজার স্টুডেন্ট আছে। তো আমি দেখলাম যে প্রায় 50 জন স্টুডেন্ট আছে যাদের ইনশাল্লাহ ওয়েটিং থেকে এমনকি মেধাবী দরিদ্র মানে অসচ্ছল মেধাবী গোটে তাদের চান্স হয়ে যাবে। তো একজনের পজিশন দেখলাম যে 5,382, আর একজনের দেখলাম 5,387। তো ওদের কিন্তু মোটামুটি সরকারি মেডিকেলে ওয়েটিং থেকে নিয়ে নিবে ইনশাল্লাহ, মোটামুটি 700 পর্যন্ত এবার নিতে পারে যতটুকু ভাবতেছি। তারপরে ওরাও কিন্তু অসচ্ছল মেধাবী কোটার জন্য আবেদন করবে, এমনকি ওরাও প্রাইভেট মেডিকেলেও কিন্তু পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যাদের পজিশনটা 5,500 থেকে নিয়ে মোটামুটি 6,500-র মধ্যে আছে ওদের কিন্তু চান্স হয়ে যায়। বিগত বছরগুলোতে আমি দেখে আসতেছি বিগত 8-10 বছর। তো তোমাদের পজিশন যাদের 5,500 থেকে শুরু করে মোটামুটি 9,000 পজিশন আছে, তোমরা 8,000-9,000 পজিশন আছে, তোমরা তো অসচ্ছল ও দরিদ্র মেটে আবেদন করতে পারো। তো তুমি কিন্তু একটা সিট পেয়ে যেতে পারো। তো প্রাইভেট মেডিকেলে তোমরা জানো যে আবেদন শুরু হয়ে যাবে 3 ফেব্রুয়ারি থেকে। তোমার এই সময় আবেদন করতে হবে। সেখানে একটা dgme.teletalk.com ওয়েবসাইটে তোমার এখানে দুইটা একটা হচ্ছে জেনারেল কোটায় প্রাইভেট মেডিকেলে জেনারেল কোটায় ভর্তির আবেদন, আর একটা হচ্ছে মানে মেরিট কোটায় মানে পুরো মেরিট কোটায় আবেদনের একটা তুমি অপশন পাবা। তখন তুমি মেধা কোটায় আবেদন করার জন্য ওইটা সিলেক্ট করে তুমি তোমার মেডিকেলগুলি সবগুলি সাজিয়ে সাবমিট করবা। মোটামুটি কোনো না কোনো একটা মেডিকেলে আইসা পড়বে। তখন প্রাইভেট মেডিকেলে আসার পরে কীভাবে তোমাকে ভর্তি নেবে সেই বিষয়টা আমি আজকে